বড়ি শুকাইতে কদিন সময় লাগে? 4 দিন। 4 দিন লাগে। হাসপাতাল নাই এখানে, চরের ভিতরে কোনো হাসপাতাল নাই, ডাক্তার নাই, আমাদের যেতে হয় উপরে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিভাবে জীবনযাপন করে। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠোঁটারপাড়া গ্রামে, যেটা একটা একেবারে প্রত্যন্ত গ্রাম। আর এই গ্রামটা অবস্থিত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িঘর এরকম টিনের। আর এখানকার মানুষের সঙ্গী হচ্ছে এই যে গরু মহিষ, মানে এরা গরু পালে, মহিষ পালে। কতটা কষ্টের সাথে জীবনযাপন করে সেটাই আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মহিষগুলো কিন্তু খাবার খাচ্ছে। একটা বড় নাদায় কিন্তু খাবার দেওয়া হয়েছে, বিচুলি এবং ঘাস, এবং এইগুলো কিন্তু মাখিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো খেয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আর একটা মানে ছোট মহিষ এগুলো খাবার খাচ্ছে। আর এখানে কিন্তু বছরে 6 মাস পানি থাকে আর 6 মাস এরকম রোদ পড়ে। যখন পানি থাকে তখন কিন্তু এই এলাকার মানুষজন এই যে ডোঙা পড়ে আছে দেখতেই পাচ্ছেন, এই ডোঙায় কিন্তু ব্যবহার করে এরা হচ্ছে যে দূর দূরান্তে যায়। এবং এখানকার মানুষ কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। যেমন আপনি চিকিৎসা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় সময় মতো কিন্তু চিকিৎসা করার জন্য যে হসপিটাল আছে বা ক্লিনিক আছে এখানে কিন্তু নিয়ে যাওয়া হয় না। আবার এখানে আপনার শিক্ষার জন্য যে স্কুল কলেজ আছে এটাও খুবই সীমিত, মানে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু স্কুলে যেতে হয়। এবং এখানকার যাওয়ার রাস্তাটাও কিন্তু একেবারে মাটির রাস্তা, যেটা কিন্তু 90 দশকের রাস্তা, খুবই খারাপ। তো এখানকার মানুষজন খুব কষ্টের সাথে জীবনযাপন করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি ভাই। কত বছর ধরে এখানে বসবাস করছেন? এখানে 20-22 বছর ধরে বসবাস করছি। তো আপনাদের এলাকায় আসার সময় দেখলাম যে রাস্তাঘাটে আমাদের রাস্তাঘাটে একবারে চলাফেরা যায় না। রাস্তাঘাটের পরিবেশ খুবই খারাপ। এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়, অসুস্থ হলে খুবই কষ্টকর। হাসপাতাল নাই এখানে, চরের ভিতরে কোনো হাসপাতাল নাই, ডাক্তার নাই, আমাদের যেতে হয় উপরে। 10-20 কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয়। তো যাওয়ার রাস্তাটাও একেবারে খারাপ। তো এই যে আপনারা যে গরু পালছেন, কত বছর গরু পালছেন? গরু আমাদের 10-12 বছর পালা হচ্ছে। আর মহিষ? মহিষ মেলা আগের, ওই 20-22 তো বছর। এগুলা হচ্ছে খাবার সংগ্রহ করেন কিভাবে? খাবার সব ভুয়ে বোনা থাকে, নিয়ে আসেন। তো বর্ষাকালে কিভাবে? বর্ষাকালে কোনো খাবার টাবার হয় না, এই বিচিলি টিচিলি খায় গরু মহিষ। তো প্রিয় বন্ধুরা, বাড়িগুলো দেখেন একেবারে বেশ টিন দিয়ে তৈরি করা হয়েছে, আর মেঝে হচ্ছে যে মাটির, এবং মাটিগুলো দেখুন নেপে টেপে বেশ চমৎকার করে পরিষ্কার করে লাগানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে যে কাঠের হচ্ছে যে জানালা। এই বাড়িগুলো কয় চালা বাড়ি ভাই? 4 চালা। 4 চালা বাড়ি, সব টিন দিয়ে করা, টিন আর বাঁশটাই দিয়ে করা। তো দেখুন এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু টিন দিয়ে 4 চালা করা। আর এটা কি 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 রুম ভাই? এটা বড়ি দিয়া, তাই তো? এই যে বড়ি দেয়া হচ্ছে, মানে শীতকাল আসলে কিন্তু বড়ি দেওয়ার একটা ব্যাপার থাকে, ধুম পড়ে। মানে প্রত্যেকটা গ্রামে কিন্তু এই যে বড়ি দেওয়া হয়। দেখি একটু চাষির সাথে কথা বলে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। এই শীতকাল আসলে যে বড়ি দেন, বড়ি কিভাবে দেন? বড়ি হলো মেশিং এর কুইটা। মেশিং এ কুইটা দেন, তাই তো? এই যে বড়ি শুকাইতে কদিন সময় লাগে? 4 দিন। 4 দিন লাগে। তার মানে এ তো 3 দিন আগে দিয়েছেন মনে হচ্ছে। তো দেখুন এই যে বড়ি শীতকাল আসলেই বড়ি দেওয়া হয়। এখানে দেখতে পারলেন যে মহিষ এবং গরুগুলো আছে, এই খাবারগুলো কিন্তু এই যে এখান থেকে কিন্তু রেডি করা হয়। এই যে মেশিং আছে, আর মেশিং আর এই যে বিচুলি ঘাস নিয়ে আসলো ভাই কেবল মাঠে থেকে, এগুলো এখন চুরাইয়ে খেতে দেওয়া হবে। তো আপনাদের একেবারে কাছ থেকে তুলে ধরলাম প্রত্যন্ত এলাকার মানুষের জীবনী। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।